হ্যালো বন্ধুরা, আপনি কি বিশ্বাস করবেন? আজকে আমরা আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে যাচ্ছি, যে জায়গাটা, সেটা হচ্ছে কিশোরগঞ্জের নিকলি হাওর। দেখেন, যেদিকে চোখ যায় শুধু জলরাশি আর এমন প্রাকৃতির মাঝে ভেসে বেড়ানো। এটা একটা নিদারুণ প্রতিচ্ছবি। শুধু দু চোখ মেলেই পানি আর পানি। শুধু যার কথা বলছি সেটা কিশোরগঞ্জের নিকলি হাওরের কথা। যেদিকে তাকাই শুধু পানি আর পানি আর বিস্তীর্ণ জলরাশি। এর মধ্য দিয়ে অনেক সৌন্দর্যের রাস্তা, সে রাস্তা মন কেড়ে নেওয়ার মতো। সব মিলিয়ে একটা সৌন্দর্যের ফুল লীলাভূমি যেন এই কিশোরগঞ্জ জেলাটি শুধুমাত্র এরকম অনেক বেশি সৌন্দর্যে ভরা একটা জায়গা, যেখানে গেলে আপনার মন ছুঁয়ে যায়। আজকে আপনাদের সাথে আলোচনা করব এই কিশোরগঞ্জ কিভাবে যাবেন, কত টাকা ভাড়া, এবং নিকলি যে কি বোর্ড নেবেন, বোর্ডগুলোর রেট কেমন, সব কিছু থাকবে আজকের ব্লগে। তাহলে আর দেরি না করে চলুন আমাদের মূল ভিডিওতে শুরু করা যাক। আমরা ঝিনাইদহ থেকে রাত 9টার সময় 11 জনের একটা ট্যুর গ্রুপ বের হয়েছিলাম একটা হাইস মাইক্রো নিয়ে। পথিমধ্যে পথযাত্রায় আমরা বিরতি দিয়েছি, 2 থেকে 3 জায়গায় আমরা বিরতি দিয়ে আমরা ভোর 5টার সময় পৌঁছে গিয়েছি শোলাকিয়া ঈদগাহ ময়দানে। সেখানে ফজরের নামাজ আদায় করে আমরা শোলাকিয়া ঈদগাহ ময়দান ঘুরেছি। তবে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান দেখে সত্যি আমার মন কেড়ে নিয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান নামে খ্যাত যে শোলাকিয়া ঈদগাহ ময়দান, এর এরিয়া অনেক বড়। পথিমধ্যে মানুষের কাছ থেকে যতটুকু আমি তথ্য পেয়ে জেনেছি, তো সেখান থেকে তারা বলছে যে এই ঈদগাহ বাংলাদেশের সর্বোচ্চ বড় ঈদগাহ এবং এর এরিয়াটা হচ্ছে প্রায় 9 থেকে 11 একর এরিয়া নিয়ে বিস্তীর্ণ। এটা একথা বলতে বলতে আমরা ওখান থেকে শোলাকিয়া ঈদগাহ ময়দান শেষ করে আমরা চলে এসেছিলাম পাগলা মসজিদে। শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে পাগলা মসজিদের দূরত্ব খুব বেশি না, এখান থেকে সর্বোচ্চ 1.5 থেকে 2 কিলোমিটারের রাস্তা। এই যে সম্পূর্ণ মসজিদটাই আচ্ছা। এই যে বক্স। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো আজকে কিশোরগঞ্জের পাগলা মসজিদে আসলাম, মসজিদের দান বক্স গুলো দেখলাম। তো এখন এখানে মানে মান্থলি মসজিদের দান বক্স গুলো কি খোলা হয় নাকি 3-4 মাস পর পর? মূলত 3 মাস পরে পরে খোলা হয় আর কি। এর মধ্যে আপনার ধরেন টাকার পরিমাণ 9.5 কোটি, 10 কোটি, এরকম 11 কোটি এরকম আসে আর কি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জি।
অনেক সুন্দর পরামর্শের কোথা জন্য। থেকে আসছেন? আমরা ঝিনাইদহ থেকে আসছি। আচ্ছা, আমরা ঝিনাইদহ শহর থেকে এসেছি। আমরা 11 জন ট্যুর প্রেমিক মানুষ, আমরা সবাই আমরা এসেছি ঝিনাইদহ শহর থেকে। তো আজকে যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ। বলেন স্যার, বলেন। আশা করি আসলে আমাদের যে অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না, যেহেতু আমরা এটা অনলাইনে বা বই পুস্তকে দেখেছি, এটা আজকে বাস্তব সাক্ষী এখানে। অবশ্যই এটা ভালো লাগে, অনুভূতি নিজের ভিতরে কাজ করতেছে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমরা মোটামুটি আসছি ঝিনাইদহ শহর থেকে। আমরা আসছি 11 জন। আমরা 11 জনের ট্যুর গ্রুপ, সবাই শিক্ষক। আমরা আসছি একসাথে। আমরা খুব দ্রুত এখান থেকে দেখা শেষ করে আমরা আমাদের গাড়িতে উঠে পড়েছি, কারণ আমাদের সেই শেষ গন্তব্যস্থান হচ্ছে নিকলি হাওর মিঠামইন অষ্টগ্রাম। এই জায়গা দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসেছিলাম। তবে আমাদের শহর থেকে পাগলা মসজিদ দেখা শেষ করে আমরা নিকলি হাওরের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের প্রায় 1 ঘন্টা 40 মিনিটের জার্নি শেষ করে সেই নিকলি হাওরে প্রায় পৌঁছে গেছি। ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা 11 জন সেই নিকলি হাওর মিঠামইন অষ্টগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন। সেই নিকলিতে আমরা এখন অবস্থান করতেছি। তো এখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এসেছি আমরা ঝিনাইদহ থেকে। ঝিনাইদহ থেকে আমরা 11 জনের একটি ট্যুর গ্রুপ রাত 9টার সময় আমরা রওনা দিই ঝিনাইদহ শহর থেকে, এবং ভোর 5টায় আমরা পৌঁছে যাই শোলাকিয়া ঈদগাহ ময়দানে। আমাদের ঝিনাইদহ থেকে গাড়ি ভাড়া পড়ছিল 21,000 টাকা। আমরা হাইস গাড়ি নিয়েছিলাম। গাড়ির ড্রাইভারও যথেষ্ট ভালো ছিল, ড্রাইভার মামা আমাদের সারভাইভ করছে যথেষ্ট ভালোভাবে। তো আপনারা যারা ঝিনাইদহ থেকে আসবেন বা অন্যান্য যে কোনো জেলা থেকে আসবেন, যদি আপনারা ঢাকা থেকে আসেন, ঢাকার থেকে খুব কাছেই বলা যায়। কিশোরগঞ্জ ঢাকা বিভাগের একটি জেলা। তবে সর্বোপরি কিশোরগঞ্জ একটি অন্যরকম সুন্দর একটা জায়গা নিয়ে অবস্থান করছে। আমরা নিকলির এখন যে স্থানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নিকলির হাওরের পাশেই। স্থানীয় লোকমুখে যতটুকু জেনেছি, এখানে একটি ফসল হয়, তবে সেটা হচ্ছে শুকনো মৌসুমে একটি ফসল হয়। আমরা একটা কথা জানি, শুকনোয় বাও আর বৃষ্টিতে নাও। তো সেই কথাটার প্রযোজ্য এখানে আসলে বোঝা যায়। সেটা আমরা এখানে যেয়ে অনুভব করতে পেরেছি। এখানকার মানুষ শুকনোর সময় এই যে আমার সামনে যত এরিয়া দেখতে পাচ্ছেন আপনারা, টোটাল জায়গা বিস্তীর্ণ জলরাশিতে ভরা। এই বিস্তীর্ণ জলরাশি পানি অল্প কিছুদিন হয়েছে বর্ষার পানি এই হাওড়ে আসছে। তবে এর আগে কিন্তু শুকনা ছিল, এখানে প্রচুর শুকনা ছিল এবং ফসলও হয়। এখানে একটিমাত্র ফসল হয়, ফসল শেষ হওয়ার পরে এখানে পানি আসে, বৃষ্টির পানি, ইভেন ওদিকে নদীর পানি আসে। এই পানি আসার ফলে আমরা আর কি এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে আসতে পারে। তো আমরা এখানে এসে নৌকা বোর্ড নেওয়ার জন্য যে কথা বলছিলাম, বোর্ডে অনেক সিন্ডিকেট, আমাদের স্যার বলছে দেখেন অনেক সিন্ডিকেট, এখানে প্রচুর পরিমাণে সিন্ডিকেট। এখানে এই যে 3 থেকে 4 মাস এদের ব্যবসা, আর এই ব্যবসার জন্য এরা একটা একটা বোর্ড 7,000 8,000 টাকা করে ধরে। তবে আপনারা যেখান থেকে আসেন না কেন, অবশ্যই আপনাদের এতটুকু বলবো যে আপনারা এখানে এসে অবশ্যই দামাদামি করবেন, কারণ সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটের ভিতরে পড়লে আপনি কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে টাকা আপনাকে গুনতে হবে। আর যখন আপনি ট্রলারে যাবেন অবশ্যই বাদাম নিয়ে যাবেন, সময় কাটবে এবং আনন্দ করতে পারবেন। এই যে বাদামগুলো দেখছেন, এগুলো 40 থেকে 50 টাকা প্যাকেট। আপনি বাদামগুলো নিয়ে বোর্ডে বসে বসে খেতে পারবেন এবং মজা করতে করতে যেতে পারবেন। আমাদের সামনে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডটাও যাবে তারা অষ্টগ্রাম মিঠামইন ওখানে। এই জন্য তারা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, আর আমরা তো মোটরসাইকেল না, আমরা মূলত গাড়ি নিয়ে আসছি, যে কারণে আমরা শুধু ট্রলার নিয়েই যাব। এখন আমরা ট্রলারে ভাড়া চুকানোর জন্য কথা বলা হচ্ছে।
তবে এখানে ভাড়া প্রচুর পরিমাণে ভাড়া চাচ্ছে, আমরা অনেকভাবেই তাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, তো কোনো রকম ভাবে তারা রাজি না। তো সর্বোপরি আমরা আরো একটা টিম পেয়েছি যারা বগুড়া থেকে আসছে, তারাও 10 জন। তবে তাদের সাথে আমরা এক হয়ে একটা বোর্ড নেওয়ার চিন্তা করেছি। তো তারপরেও সে বোর্ড অনেক টাকা চাই, 8,000 থেকে 10,000 টাকা। তো এখানে আসলে একটা সিন্ডিকেট, আপনি কার কাছে যাবেন, যেখানেই যান না কেন প্রত্যেকে এমন রেটেই চাচ্ছে। এই জন্য আসলে খুব ঝামেলা হচ্ছে এখানে। আমরা সবকিছু ঠিকঠাক মতো দেখছিলাম, সব জায়গায় যে কথা বলেছি, কেউই এভাবে আর কি আমাদের সাথে রাজি না এভাবে যেতে। তো তারপরেও আমরা আমাদের স্যারেরা ট্রাই করছে, তাদের সাথে কথা বলে দেখি সর্বশেষ কি তথ্য আসে। এখন আমরা চেষ্টা করতেছি যে একটু কম টাকার ভিতরে যাওয়া, কারণ আপনারা জানেন যখন আমরা ঘুরতে যাই তখন চেষ্টা করি যে অল্প কিছু টাকা যদি বাঁচাতে পারি তাহলে সেটার জন্য আমাদের অনেক সুবিধা হবে, ওপাশে যেয়ে আমরা অনেক ভালো কিছু দেখতে পারবো। এই বিষয়গুলো, ওপাশে যত চোখ যায় শুধু পানি আর পানি, জলরাশি। তবে এই পানিটা আসছে অল্প কিছুদিন হয়েছে। এখান থেকে যতটুকু জানতে পারলাম যে এরা বলছে 18 থেকে 20-22 দিন মতো পানিটা আসছে এখানে আর কি। এর আগে শুকনায় প্রচুর পরিমাণে ফসল হয়েছে এখানে। তবে এ দুইটা ফসল হয় না, আমাদের অঞ্চলে যেমন দুইটা ফসল হয় এখানে ঠিক একটা ফসল হয় এখানে আর কি। একটা ফসল হয়, যে ফসলটা শুধুমাত্র একবারই হয়। আর তারপরে এই প্রচুর পরিমাণে পানি। এখানে প্রচুর পরিমাণে সিন্ডিকেট আছে, এখানে আপনারা যারা আসবেন অবশ্যই সাবধানে আসবেন, এবং এদের সাথে একটু বার্গেনিং না করেই আপনি আসলে ট্রলার নিতে পারবেন না। ট্রলার নেওয়ার জন্য আপনাকে অবশ্যই বার্গেনিং করতে হবে, স্যার এই কথাই বলছে। তবে আপনারা এখানে এসে আপনাদের জন্য গোসল করার জন্য বিভিন্ন প্রয়োজনীয় জিনিস যদি নিয়ে আসতে চান তাহলে এখান থেকে পাবেন। এই যে ছোট ছোট প্যানগুলো, এই প্যানগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন 40-50 টাকায় এখানে বিক্রি হচ্ছে। তো যাই হোক, আমরা সর্বোপরি সবকিছু মনে হয় ফাইনালি এখানে আলোচনা শেষ হয়েছে। আমাদের বোর্ডের যে আলোচনা ছিল সে আলোচনা প্রায় শেষের দিকে, কথাবার্তা ফাইনাল হয়ে গেছে মনে হয় আমাদের। এখনই আমরা বোর্ডে উঠবো। এই যে সামনে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের জন্য নির্ধারণ করা হচ্ছে। আর স্যার এই কথাই বলছে যে এখানে আসলে প্রচুর পরিমাণে সিন্ডিকেট, এখানে কোনোভাবে এরা দাম কম রাখছে না। মানে একটা বোর্ড আপনি 2 থেকে 3 ঘন্টা তারা যাবে, তার জন্য প্রায় 8 থেকে 10,000 টাকা মতো ভাড়া চাচ্ছে, কথা বলছে স্যার আর কি। তো আপনারা অবশ্যই যেখান থেকে আসেন না কেন এদের সাথে একটু দামাদামি করবেন, বিশেষ করে কারণ এরা যেভাবে হোক আপনাদের কাছ থেকে টাকা নিতে পারলেই এরা হ্যাপি। তো যাই হোক, আমি আপনাদেরকে এতটুকু ইনফরমেশন দেব যে আপনারা যেভাবে যেখান থেকে আসেন অবশ্যই আপনারা তাদের সাথে বার্গেনিং করে দামটা মিটিয়ে নেবেন ঠিকঠাক মতো আমাদের সাথে। আর যে ট্যুর সঙ্গী যারা আছে, এই যে হলুদ জার্সি গায়ে তারাও আসছে, এনারা আসছে বগুড়া থেকে। বগুড়া থেকে এই ভাইয়েরা এবং আমরা 2 গ্রুপ একসাথে হয়ে মোটামুটি আমরা 20-22 জন মতো একসাথে হয়ে একটা ট্রলার আর কি দেখছি। সেই ট্রলারটা এখন আমরা মোটামুটি কথা ফাইনাল হয়েছে, এখন আমরা ট্রলারে উঠবো ইনশাল্লাহ। একথা বলতে বলতে আমরা
একের পর এক ওয়ান বাই ওয়ান আমাদের গ্রুপের মেম্বাররা অনেকে উঠে গেছে, আমরাও উঠছি ধাপে ধাপে। আমাদের সর্বশেষ ট্রলারে উঠছি এবং ট্রলারের জার্নি এখন শুরু হবে আমাদের সেই নিকলি হাওরে ট্রলারের জার্নি। এখন আমরা দুই চোখ ভরে দেখব শুধু পানি আর পানি, জলরাশি। দুই পাশে যেদিকে চোখ যায় শুধু জলরাশি। এই মামা আমাদের ট্রলারের পরিচালনা করবে। আর এখন আমরা অনেক আনন্দ ফুর্তি করব। ট্রলারের যে আনন্দ, সেই আনন্দ সবাই গান গাবো, কবিতা আবৃত্তি, নাচ গান, অনেক কিছুই হবে এখানে। অলরেডি গান শুরু হয়ে গেছে দেখছেন আপনারা। ভাই অনেক আছে গান প্রিয় মানুষ। এনারা যারা আসছে 11 জন, এনারা অনেক গান প্রিয় রসিক মানুষ। সত্যি আমরা অনেক বেশি মজা করেছি। এই যে এনামুল স্যারও অনেক বেশি আনন্দে আপ্লুত হয়ে আছে। তারপরে আমাদের সাথে আছে পারভেজ স্যার তো সেই মজা করছে। তো বন্ধুরা, আজকে আমরা এ পর্যন্ত আপনাদের সাথে আছি। পরবর্তীতে নেক্সট আরো একটি ভিডিও নিয়ে আসব নিকলি হাওর সহ মিঠামইন অষ্টগ্রাম নিয়ে। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ঝিনাইদহ থেকে নিকলি হাওর পর্যন্ত আসার যে ভিডিও এবং সর্বোপরি যে আলোচনা সবকিছু আপনাদের সাথে শেয়ার করেছি। পরবর্তীতে এখন আমরা নিকলি হাওরের উপরে আছি। এখান থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে মিঠামইন অষ্টগ্রাম এবং ইটনা। পরবর্তী ভিডিওতে আমাদের আসছে ইটনা, অষ্টগ্রাম এবং মিঠামইনের ভিডিও। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, সহযোগিতা করবেন, এই আশা রেখে আজকের ভিডিও এখানে। আল্লাহ হাফেজ।